মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আজ কলেজে নতুন টিচার আসবে, শুনেছি টিচার নাকি বেশ রাগী, 1 মিনিটও দেরি হলে ক্লাসে প্রবেশ করতে দেয় না। তখনই তের মা থেকে বলল, কেন রে, আরও একটু ঘুমাবি, তাহলে তাড়াতাড়ি কলেজে যেতে পারবি। আমি বুঝি না তুই এত ঘুমাস কি করে, ঘুম পাগলি মেয়ে একটা। এখন তুই খাবি কখন আর কলেজে পৌঁছাবি কখন বলতো? মা তুমি টিফিন দিয়ে দাও, আমি ব্রেক টাইমে খেয়ে নিব মা। এই কথা বলেইতে তাড়াতাড়ি করে চলে যেতে নিলেই তার মা জিন তাকে তাড়াতাড়ি করে আটকে নিল আর বলল, 2বার তো খেয়ে যাবে নাকি, আজ তোর কাই ভাইয়াও নেই যে ওকে বলবো তোকে একটু নিয়ে যেতে, দেখি হা কর তো মা। না মা, আমার খাওয়ার সময় নেই মা। এই কথা বলেইতে দৌড় দিল। তের মাও কম কিসে, সেও মেয়ের পেছনে পেছনে ছুটলো, 2বার খাইয়ে দিল, তারপর মেয়েকে ছাড়লো। তের মা ভেতরে আসতেই জিমিন রাগে চোখ নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। তখনই জিন বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন, যা খেয়ে নে, তোকে তো কলেজে যেতে হবে নাকি, আজ তোর দেরি হয়ে যাচ্ছে না? তখনই জিমিন বলল, বাহ মা বাহ, ওই মেয়েটার জন্য তোমার কি দরদ আদর ভালোবাসা, কই আমার জন্য তো এমন করো না তুমি। এসব তুই কি বলছিস, আমি তোকে ভালোবাসি না? তুই বল, তোকে কোন দিক থেকে কম রেখেছি আমি? ভালোবাসার দিক থেকে কম রেখেছ মা, তোমরা আমার থেকে ওই মেয়েকে বেশি ভালোবাসো, ও তো তোমাদের। জিমিন, কি ওই মেয়ে করছিস, ও তোর ছোট বোন হয়, ওর উপরে সবসময় রাগ না করে ওকে একটু ভালোবাসলেও তো পারিস। জিমিন তখন বলল, ছোট বোন মাই ফুট, ও আমার কিসের ছোট বোন? আমি ওকে নিজের ছোট বোন হিসেবে মানি না, ও কোনো দিনও আমার কাছ থেকে বড় বোনের ভালোবাসা পাবে না। ওর জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। ওই মেয়ে মরে না কেন, ওই মরলে আমার শান্তি হবে, সব কিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। হঠাৎ তখনই আরেম জিমিনের কাছে আসলো আর জিমিনের গালে একটা চড় বসিয়ে দিল। এরপর আরেম জিমিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, জিমিন, তে তোমাকে কি করেছে, কেন ওকে দেখতে পারো না তুমি? তোমাকে কত ভালোবাসে মেয়েটা, আর তুমি ওকে সবসময় অপমান করো, দেখতে পারো না কেন? বেশ করেছি, ওর জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। ও যদি ওর জিমিনের কথায় আরেম তখন বলল, আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। জিন তখন আরেমকে বলল, তুমি উত্তেজিত হইও না তো, জিমিন একদিন ঠিকই বুঝবে, দেখবে একদিন ঠিক আমাদের থেকে সে আপন করে নেবে। জিমিন তখন বলল, ওই মেয়েকে আপন করে নেওয়ার আগে আমি যেন মরে যাই। এই কথা বলেই জিমিন সেখান থেকে চলে গেল। আরেম তখন বলল, মেয়েটাকে মানুষ করতে পারলাম না জিন। জিন তখন আরেমের কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, দেখবে একদিন আমাদের জিমিন আমাদের থেকে ঠিকই মেনে নেবে। গল্পের নায়িকা কিমটাং ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর জিমিন হচ্ছে তার বড় বোন। ট্রাফিক জ্যামে আটকা পড়ে আছে, বেশ বিরক্ত লাগছে তার। তখন সে মনে মনে ভাবতে লাগলো, ধুর, আজকে জ্যামে আটকা পড়তে হলো, এদিকে ক্লাসের সময় হয়ে আসছে, নতুন টিচার আসবে, যদি সঠিক সময় কলেজে পৌঁছাতে না পারি তাহলে তো আমাকে ক্লাসে প্রবেশ করতে দিবে না। অপরদিকে আমাদের গল্পের নায়ক, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না। Oh my God! তে তখনও রাস্তায় জ্যামে আটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, নতুন টিচারের ক্লাসে প্রথম দিনই লেট করবো নাকি আমি? এভাবে প্রায় আধা ঘন্টা ধরে জ্যামে আটকে আছে তে তখন মনে মনে ভাবলো, না আর এভাবে বসে থাকা চলবে না, দেখি আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এই কথা বলে তে গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে হাঁটা শুরু করলো। ক্লাসের আর মাত্র 10 মিনিট বাকি আছে, ঠিক মতো হাঁটা ধরলেই পৌঁছাতে পারবে সে। তে কলেজের অনেকটা কাছেই চলে এসেছে, সময় মাত্র আর 5 মিনিট। তে এবার জুতা খুলে দৌড় দিল। হঠাৎ করে একটা গাড়ি তের সামনে চলে আসলো। তে
উঠে বসেই কান্না করতে লাগলো। পায়ে ব্যথা পেয়েছে সে, হাতে কিছু কিছু জায়গায় হালকা করে কেটেও গেছে, যার ফলে হালকা হালকা রক্ত দেখা যাচ্ছে। তে তাড়াতাড়ি করে উঠে এবার কোমরে হাত দিয়ে গাড়ির সামনে গেল আর বলল, ওই কোন উগান্ডার বাচ্চারে, গাড়ি দেখাশোনা চালাইতে পারিস না? চোখ কি মাথায় নিয়ে হাঁটিস রে? তোর ঘরে মা বোন নাই, গাড়ি চালাস নাকি উড়োজাহাজ চালাস? সাধারণ মানুষের কথা তো ভাবিস না। বড়লোক বাপের বেটা, কিছু হলে খালি টাকার গরম দেখাবি, তারপরে সবকিছুই মাফ। তের এসব উল্টাপাল্টা কথা শুনে গাড়ি থেকে বেরিয়ে আসলো গল্পের নায়ক জিওন জাংকুক। জাংকুককে দেখে তের মুখ থেকে একটা কথাই বের হলো, জাংকুক তখন রাগে তেকে তেকে উদ্দেশ্য করে বলল, আইমে তোমার সমস্যা কি? এভাবে উল্টাপাল্টা কথা বলছো কেন তুমি? আর একটা বাজে কথাও বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখি দেখি কি হয়েছে তোমার, কতটা ক্ষতি হয়েছে? জাংকুক কিছু টাকা ছুঁড়ে মারলো তের দিকে আর বলল, যা দিয়েছি আশা করি তোমার এতে হয়ে যাবে, যদি আরও লাগে তাহলে আমাকে বলবে, কেমন? আমি বাকিটাও দিয়ে দিব। এই কথা বলেই জাংকুক একটা কার্ড বের করে তের দিকে এগিয়ে দিল। এতক্ষণ তে হা করে ছেলেটার দিকেই তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এত সুন্দর মানুষ হয় নাকি? এত সুন্দর দেখতে, বেশ লম্বা ছেলে, ফর্সা শরীরে কালো রংটা যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। এতক্ষণ তে ভালো করে ছেলেটিকে পর্যবেক্ষণ করলেও টাকার গরম দেখানোর কারণে তে বেশ রেগে গেল আর বলল, নিজেকে কি মনে করেন আপনি? দয়া দেখাচ্ছেন আমাকে? আপনার টাকা আপনি রাখুন, আপনার কোনো না কোনো কাজে লাগবে। এই জন্য আমি বড় লোকদের দেখতে পারি না, ছোট লোক কোথাকার। জাংকুক তখন বেশ রেগে গেল আর বলল, থাপড়িয়ে তোমার সব দাঁত ফেলে দেব। এতটুকু মেয়ে এত পাকা পাকা কথা বলো কেন তুমি? কলেজে পড়ো, এখনো ব্যবহার শিখতে পারলে না? এই যে এখন আপনার থেকে ব্যবহার শিখতে হবে আমার। আসছে একে তো অন্যায় করছে, তার উপর বড় বড় কথা বলছে। আমি আপনার খাই না পড়ি যে আপনার কথা আমাকে শুনতে হবে? মুহূর্তেই জাংকুকের চোখ রাগে টকটকে লাল হয়ে গেল। জাংকুক আর কিছুই বলল না, তখন শুধু দাঁতে দাঁত চেপে একটাই কথা বলল, আজ আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, তা না হলে আজ তোমাকে আমি দেখে নিতাম, তোমাকে তো আমি পরে দেখে নিব। এই কথা বলেই জাংকুক গাড়ি নিয়ে হন হন করে সেখান থেকে চলে গেল। তে এবার তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় মাত্র আর 2 মিনিট। এখন কি করে যাবে? সব হয়েছে ওই বজ্জাত বেটার জন্য। এখন কি করবো? হায় আল্লাহ, গাড়ি না নিলে পৌঁছাতেও পারবো না। তে তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে নিল, বললো একটু তাড়াতাড়ি চলুন মামা। তে গাড়ি থেকে নেমে দৌড়ে ক্লাসরুমের দিকে গেল। ক্লাস শুরু হয়ে গেছে। হায় আল্লাহ মালুম আমাকে এখন ক্লাসরুমে প্রবেশ করতে দিবে কি না। তে তখন ভয় ভয় বলল, মে আই কাম ইন স্যার? নো, ইউ আর অলরেডি লেট। সরি স্যার, আর হবে না, আসলে আজ রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে দেরি হয়ে গেল, কাল থেকে আর লেট হবে না স্যার, সত্যি বলছি। জাংকুক এবার পেছনে ঘুরে তেকে দেখে তার মাথায় যেন আগুন লেগে গেল। তখন বলল, তুমি এখানে? তে জাংকুককে দেখে অবাক হয়ে গেল আর বলল, আপনি আপনি বজ্জাত বেটা, আপনি এখানে কি করছেন? জাংকুক তখন রেগে বলল, আই মে, ভদ্রভাবে কথা বলো। তে তখন বলল, আজব তো, আমাদের কলেজে আমিও আসবো না, তাহলে কি আপনি আসবেন? আচ্ছা খারাপ লোক তো আপনি, আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন। আই, লজ্জা করেন আপনার? আমাকে তো সেই বড় বড় জ্ঞান দিলেন, এখন আপনি সেই কাজটা করলেন। তের বান্ধবী লিসা তের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তে আজ তুই গেলি। জাংকুক আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, রেগে তেকে ধমক দিয়ে দিয়ে বলল, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, এমনিতেই দেরি করে এসেছো, আবার উল্টাপাল্টা কথা বলছো, তোমাকে আমি 1 সেকেন্ডও আর আমার ক্লাসরুমে দেখতে চাই না। তে এবার বেশ ভয় পেয়ে গেল আর বলল, সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন স্যার, আমি বুঝতে পারিনি। জাংকুক তখন রেগে বলল, আমি আর একটা কথাও শুনতে চাই না, আমি একটা কথা বারবার বলা পছন্দ করি না, আই সে গেট আউট। এমনিতেই ক্লাসে অনেকটা সময় তুমি নষ্ট করে দিয়েছো।
জাঙ্কুক অনেকটাই রেগে আছে, তাই তে আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাস থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন বলল, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না বললাম চলে যেতে? আমি তো ক্লাসরুমে নেই স্যার, আমি বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে দাঁড়িয়ে থেকে তো আপনার ক্লাসটা দেখতে পারি। দাঁড়িয়ে থাকো, কিন্তু দেখো আমার ক্লাসের যেন কোনো সমস্যা না হয় বলে দিলাম। এই কথা বলেই জাঙ্কুক ক্লাস করানো শুরু করে দিল। তে তখন মনে মনে ভাবলো, শালা বজ্জাত বেটা, একে তো আমাকে গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল, এখন আবার পুরো ক্লাসের সামনে আমাকে অপমান করলো। শালা, তোরে তো আমি দেখো নেবো, তোরে যদি আমি না দেখছি আমার নামও কিমতে আমরা, দেখিস তুই।